বাবা তোমার চটিটা ছিঁড়ে গেল এমনি করে। এখানে দেখো স্টেপটা ছিল না, আঠাটা গেছে। এটা ফেভিকুইক দিলে একটা চিটে যাবে, কিছু না, এটা সেলাই করাতে হবে। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। জানি সবাই বলবে সপ্তমীর ব্লগ করি, সপ্তমীর ব্লগ। আমার শরীরটা খুব খারাপ ছিল। আমি আজকে রুটিন বলে দিচ্ছি। সকাল ভোরবেলায় এসেছি আমরা, কালকে সারা রাত কলকাতায় ঠাকুর দেখেছি। আপডেট ভিডিও তোমরা পেয়ে যাবে ফেসবুকে। আর সারা রাত ঠাকুর দেখে আমরা ভোর 3টের সময় বেরিয়েছি ঘর থেকে, ফ্ল্যাট থেকে 3টের সময় বেরিয়ে 5:30টার সময় ট্রেন ধরেছি আসানসোলের উদ্দেশ্যে। আসানসোলে এসে প্রথমে গেলাম জিতের বাড়িতে গিয়ে ব্যাগপত্র রেখে রেডি হয়ে চান করে তারাও এখানে বাড়ি গেছিলাম। জিতের বাড়িতে গিয়ে জাস্ট ব্যাগপত্র রেখে আমি বেরিয়ে গেছিলাম আমার বাড়িতে, কারণ কি আমার বাড়িতে আজকে আমার আর জিতের ইনভাইট ছিল খাবার জন্য, ঠিক আছে? তো সেই জন্য ওখানে বাড়ি গেছিলাম। আর এখানে এই প্যান্ডেলে আছে আমরা। বাপরে বাপ, নিতুরিয়ার প্যান্ডেল। প্রতি বছর মূর্তিটা দারুণ। এই প্যান্ডেলটা আমি দেখেছি আগেও আসানসোলে। এই প্যান্ডেলটা আগের বছর কোথায় হয়েছিল? এই প্যান্ডেলটা হয়েছিল কোথাও মনে করো? হ্যাঁ বলছি, এই প্যান্ডেলটা আমি দেখেছি আগের বছর। ঠিক আছে চলো। মা কিন্তু খুব সুন্দর, মা সব জায়গায় মা খুব সুন্দর হয়, কোনো কথা হবে না। জীবনে একটু আসিস কেন? তুই আসবি না, তুই ওকে আসতে দিবি না তো একদম। ওই সারা জীবন কালেকশনই করবে, ওখানেই ঢুকিয়ে দিবি ওকে। ওখানেই থাকবে। আমি জীবন পেয়ে গেছি। না আনবো না ওই একটু হাওয়াটা খাও। এই সেলফি নেবো, খুব সুন্দর সেলফি আসছে। ওই চটিটা দেখো। বাবা তোমার চটিটা ছিঁড়ে গেল এমনি করে। এখানে দেখো স্টেপটা ছিল না, আঠাটা গেছে। এটা ফেভিকুইক দিলে একটা চিটে যাবে, কিছু না, এটা সেলাই করাতে হবে। সেলাই চটিগুলো জানো সেলাই করিয়ে পরেই করা উচিত। ওটা গাড়িতে নিয়ে নাও, গাড়িতে ঢুকবে ওইখানটা হয়ে যাবে। এখন চলো না করো। চললেই ওটা খুলে যাবে। চলো না। আজকেই সব আমার সঙ্গে হওয়া ছিল। এই তো শুভদীপ তুলিকা। বাবারে দুজনকে আতঙ্কবাদী লাগছে একদম পুরো। তুলিকার চোখ, শুভদীপের চোখ পুরো লাল হয়ে গেছে। তো গাইস গেছিলাম আমার বাড়ি, ঠিক আছে? বাড়ি থেকে খেয়ে এমন আমি খেয়েছি আজকে ইলিশ মাছ, ভাত, আলু পোস্ত পুরো জমিয়ে খাওয়া দাওয়া করে আমি আর ওখান থেকে উঠতে পারছি না ঘর থেকে উঠে যে জিতের ঘরে এসে রেডি হয়ে বেরোবো সেই ক্ষমতা আমার নেই। আর এই জিত ও বলছে কি ওট ঘুমা। আমি তো একটা ঘুম মেরে দিচ্ছি, কিন্তু জাস্ট 5 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট ঘুমিয়েছি। 5 মিনিটে ঘুমিয়েছিলাম গো, 5 মিনিটের বেশি আমি ঘুমাইনি। 5 মিনিটে তুমি অজ্ঞান? হ্যাঁ অজ্ঞান হয়ে গেছি। 5 মিনিটে ঘুমিয়েছিলাম গো, বেশি ঘুমাইনি আমি। তো ফোনটা না এলে তুই উঠতিস না। হ্যাঁ যাই হোক, একদিক থেকে তুলিকার ফোন এসেছিল বলেই উঠেছিলাম। বাবা রে যা রাস্তা, বাবা রে ডিস্কো ডান্সার করছি আমি। রেল লাইন পেরোলো। তো যাই হোক, তো তারপরে রেডি হয়ে আমরা বেরিয়েছিলাম। কটা নাগাদ বেরিয়েছিলাম গো? 6টা নাগাদ বেরিয়েছি। না 6টা না 5টা। তারপরে গাড়িতে উঠে আমার এত শরীর খারাপ, পুরো স্পাইনাল কোডে বহুত জোরে পেন হতে লাগছে, এত ব্যথা। তারপরে আমি প্রথমে কোথায় গেছিলাম? ওই প্যান্ডেলটা ভামুরিয়া। প্রথমে ভামুরিয়া গেছিলাম। আজকে ভামুরিয়া নিতুরিয়ার প্ল্যান ছিল। তো ভামুরিয়া প্যান্ডেলে গিয়ে আমি বলছি কি আমি যাবো না, কোনো রকম করে আমাকে টেনে টুনে নিয়ে গেল। প্যান্ডেলটা দেখলাম, দেখে কিন্তু ভুলে গেছি ব্লগ করতে হবে বাবা। তারপর ওখানে মেলা ছিল, মেলাতে একটু জল খেলাম, একটু চা খেলাম। তারপরে যে একটু শরীরটা আমার ঠিক হলো। তার কিন্তু স্পাইনাল কোডে ব্যথা আছেই এখনো।
তো তাই জন্য নিতুরিটা দেখলাম, তোমাদেরকে দেখালাম ব্লগে যে নিতুরিয়াটা দেখলাম। এবারে দেখি কোথায় যাই। এবারে কিছু খাবে তো নাকি খাবে না, আমাকে চা খাইয়ে আমার ঘর নিয়ে চলে যাবে। না তো খাবো এখানে মেলাতে খাবো না, একটু আগে গিয়ে ভালো জায়গায় খাবো। ঠিক আছে, ভালো কিছু খাবো। এখানে তুমি চাটা, আমি বললাম তুমি সপ্তমী শুধু 10 টাকা চা দিয়ে পার করে দেবে। না এখানে ভালো পাওয়া যায় না, মজা করছি, আমি জানি তুমি ভালো হাসবে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, দামোদর নদী, দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে দামোদর নদীর ব্রিজটা, দেখতে পাচ্ছ পুরো দামোদর নদী। এই দেখো ব্রিজটা আমরা করছি। আমরা কিন্তু ঘুরে ঘুরে গেছি বহুত, বলো বহুত ঘুরে ঘুরে গেছি। আরেকটা রাস্তা হয়, কি খাচ্ছ বলো? আমি একটা চাউমিন নিয়েছি, আমার বহুত জোরে খিদে পেয়ে গেছে, আমি আর থাকতে পারলাম না, কিছু খাইনি, এক কাপ চা খেয়ে ঘোরা হয়ে গেল। আমি চা খেয়ে ঘুরেছি, আমার তো ইচ্ছাই করছে জল পর্যন্ত খাইনি তখন বিকেল। আরে জল না খেয়ে, খাবার না খেয়ে না, মানে পেটটা কেমন একটা করছে, আমার তো কিছু খেতেই ভালো লাগছে না। দেখো চাউমিনটা ভালো বানিয়েছে, টেস্টি আছে, খেয়ে দেখো। তো গুড মর্নিং সবাইকে, আর জানাই সবাইকে শুভ অষ্টমী। এটা হচ্ছে আমার অষ্টমীর লুক। ভেবো না যে আমি এত সিম্পল থাকবো। এটা হচ্ছে আমার অঞ্জলি দিতে যাওয়ার লুক, ঠিক আছে? পুরো চানওয়ান করে নিয়েছি, এই নিউ কুর্তিটা পরেছি একটা রেড কালারে, এটা গড়িয়াহাট থেকে নিয়েছিলাম অনেকদিন আগে, পুজোর বহুত আগে, মানে পয়লা বৈশাখে আমি নিয়েছিলাম কুর্তিটা। পাবে এটা জানাচ্ছ গাড়ি, যাবো হচ্ছে এখন আমরা অঞ্জলি দিতে, ঠিক আছে? জিত কি পরেছে? জিতা একটা প্রিন্ট টি শার্ট পরেছে, ও ব্যাগের টি শার্ট পরেছে, ব্যাক প্রিন্ট, ঠিক আছে? তা আমরা যাবো এখন অঞ্জলি দেবো, অঞ্জলি দিয়ে তারপর বাড়িতে এসে খেয়ে ভালো করে সেজে গুজে শাড়ি পরে বেরোবো, ঠিক আছে? ওটারও ব্লগটা দেবো। তো যাই অঞ্জলিটাকে দিয়ে আসি। এটা হচ্ছে আমাদের চিত্রার প্যান্ডেলটা, খুব সুন্দর করেছে গো। সকালবেলায় যদি শাড়ি বাড়ি পরে আসতাম না, আমি শোনো না, যখন ঘুরতে যাবো না তখন চিত্রার একবার আসবো, ঠিক আছে? চিত্রায়, ঠিক আছে? চলো না, যখন বেরোবো রেডি হয়ে, তখন একবার চিত্রা প্যান্ডেলটা ঠো মেরে তারপর যাবো, ফটোটা তুলবো, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঘরের প্যান্ডেল। এই জায়গার মধ্যে টপ 2-3 প্যান্ডেল হচ্ছে, চিত্রা প্যান্ডেল প্রতি বছর। এমা অঞ্জলি শুরু হয়ে গেছে, হবে একটার পর একটা করে ব্যাচ বেরোবে, আমরা পরের ব্যাচে চলে যাব। ঠিক আছে, মাকে Jai